যার যত বিশ্বাস আছে, যার যত ঈমান পাকা আছে, তার আমল তত পাকা আছে। একটা মানুষ যদি 78 বছর 80 বছর ধরে ইবাদত করে, তাহাজ্জুদ পড়েছে, সালাত আদায় করে, ঈমান যদি পাকা না থাকে, তাহলে তার আমল কাজে আসবে না। যতগুলো মানুষ সিয়াম পালন করে না, যতগুলো মানুষ সালাত আদায় করে না, এই লোকগুলির ঈমান নেই। সামান্য কিছু হালকা ফুলকা থাকতে পারে, কিন্তু তাদের পাকা ঈমান নাই। পাকা ঈমান মানে না দেখে যে সব বিশ্বাস করতে হবে যে আল্লাহর জাহান্নাম আছে, কবরের ভয়াবহতা আযাব রয়েছে, কবরে গিয়ে হিসাব দিতে হবে, এই বিশ্বাসটা এদের মধ্যে নাই। তার মানে এদের ঈমান নাই। একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যায়। এই যে আপনার 450 ভোল্টের কারেন্ট রয়েছে, একে দেখা যায় না, দেখা যায় এর রং কালো না ধলো, না লাল না সবুজ, কেমন দেখা যায় না। কিন্তু যতগুলো আপনারা মুসল্লি আছেন, আমি মৌলভী সাহেব যদি বলি ভাই তোমাকে 1 লক্ষ টাকা দিছি, পাটটা হাত দাও তো, কেউ একজন দিবেন? দিবেন না। বলে কেন? আপনি জানেন দেখা না যাক এর মধ্যে কারেন্ট আছে, হাত দিয়ে আমি মরে যাব। আপনাকে বলি 10 লক্ষ টাকা দেব, আপনি এই তারটাতে হাত দেন, তারপর আপনি হাত দিবেন না। বলে কেন? আপনার দিলে বিশ্বাস আছে যে কারেন্টটা হাত দিলে আমি মারা যাব। এর নাম হলো ঈমান। বিশ্বাস করার নামই হলো ঈমান। এই কারেন্টে যে হাত দিলেই মরবো, আমার দিলে বিশ্বাস আছে, আমি বলি সব 10 লক্ষ টাকা দিলে আপনি হাত দিবেন না। এই বিশ্বাসটা যদি আপনার থাকতো যে মরার পরে এই মুনকির নাকির ফেরেশতা কবর থেকে উঠিয়ে বসিয়ে দিবে আর হিসাব নিবে, আর হিসাব যদি না দাও দিতে পারি, তাহলে যে কবরের আযাব একদিক থেকে কবর আর একদিক থেকে আস্তে আস্তে আসবে, আর যেমন চাকি পিছছে আটা এরকম পিছবে। শুধু কি তাই নয়, কবরে আল্লাহ রাসূল বলেছেন তানহাসু তালহাগু তেসাদু তেসিনা তেনিনান, আল্লাহ পাক কবরে 99টা সাপ মুকাররার করে দিবে, যেই কবরে আপনাকে ছবল মারবে। আল্লাহ নবী বলছেন সাপের বিষটা কত হবে? ওই সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস নিত, যত দূর পর্যন্ত তার শ্বাস যেত, কিয়ামত হওয়া পর্যন্ত একটা ঘাস গেছত না, পুড়ে তাম্বা হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, কবরের যে ভয়াবহ আযাব কি যে আপনাদেরকে বোঝাবো। কিন্তু ওই যে ঈমান, ঈমান তো নাই। কচির পাতা পানি টলমল টলমল করছে, কিছু আছে ঈমানদার, তাও পাকা সাথে ঈমান নাই, টলমল করছে ঈমান। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাস যদি থাকতো, তাহলে আমরা এত বরকতময় মাস আমরা সিয়াম ছাড়তে পারতাম না, আমরা ওই নেশার দ্রব্য পান করতে পারতাম না, আর সালাত ত্যাগ করতাম না। কিন্তু এই বিশ্বাস তো নেই আমাদের মধ্যে। আমাদের মধ্যে এই বিশ্বাস তো নাই, তার মানে আমাদের ঈমান নাই। ওই কারেন্টের মধ্যে যদি বিশ্বাস থাকতো, কবরের ভয়াবহতা যে 99টা সাপ দংশন করবে, শুধু তাই নয় কবরটা চিত্রিত হয়ে যাবে, শুধু তাই নয় আল্লাহ রাসূল বলছেন যে একটা ফেরেশতা রয়েছে, যার ফেরেশতা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, তার একটা হাতুড়ি দেওয়া হবে, এমন ভাবে মারবে ওই মাইয়াতকে 70 গজ নিচে চলে যাবে। আবার যখন হাতুড়ি খানা চাড়বে, আবার সে উঠবে, আবার মারবে। আল্লাহ নবী বলছেন ওই হাতুড়িখানা যদি একবার জাবাল পাহাড়ের উপরে মারা হতো, পাহাড়টা ধূলিসাৎ হয়ে যেত। এত কঠিন আযাব, যে আযাব দেখে জি হযরত উসমান গনি অঝর নয়নে কাঁদতেন। এর আগে বলেছি জি, কবর দেখলে কবরের পাশে গিয়ে অঝর নয়নে কাঁদতেন। কাঁদতে 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 ওনার দাড়িগুলো ভিজে, সেই পোশাকগুলি ভিজে যেত। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আপনাদেরকে বুঝাই, যে উসমান গনি যেই রাস্তা দিয়ে চলতেন, সেই রাস্তায় ফেরেশতারা তাকে দেখে লজ্জা বর্বর করতো, রাস্তা ছেড়ে দিত, রাস্তা ছেড়ে দিত। কত বড় সাহাবী ছিলেন, তারপরে কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন। কাঁদতে কাঁদতে তার দাড়িগুলি ভিজে টস টস করে জামা পোশাক ভিজে যেত। আজ তো আমাদের বাপ মা বললে ওয়ারিস নিয়ে ঝামেলা, যত ঝামেলা, জমি জামা নিয়ে ঝামেলা যত আছে, কিন্তু বাপ মার যে কি হয়েছে কবরের মধ্যে, একবার গেছেন? বুকে হাত দিয়ে বলেন আপনার আব্বা আম্মা কবরে চলে গেছে, একবার গিয়ে জিয়ারত করেছেন? কবরের পাশে গেছেন যে আব্বা আম্মা আমার কেমন আছে, কি অবস্থায় আছে দেখেছেন? আমাদের তো যাওয়ার প্রয়োজন নেই। তারপরে কবরে গেলে কত তাড়াহুড়া, কত কাজ, মাটি কখন দিব, পালাবো কখন। কমের পক্ষে কবরের পাশে একটু অনুশোচনা করেন, যে জায়গাটা আমাকে আসতে হবে, কমের পক্ষে একটু কবরের থেকে মানে পানাহ যাওয়ার জন্য দোয়া করেন। আল্লাহ আমি নাউজুকা মিন আযাবি কবর আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচাও, আল্লাহ কবর আযাব থেকে আমাকে মুক্তি দিও। এই কবরে আসতে হবে মনে হচ্ছে। তাহলে বিশ্বাস তো উঠে গেছে, তাহলে কি করে আর ওখানে থাকবে? আর বিশ্বাস তো নাই যে কবরে আযাব হবে, আর বিশ্বাস থাকলো
হাকিকি বিশ্বাস নাই, অন্তর থেকে তার বিশ্বাস নাই, মানে সাধারণ ভাবে বিশ্বাস আছে, হতে পারে নাও পারে। সম্মানিত উপস্থিতি, সময় 1 মিনিট বেশি হয়ে গেছে, আমি আগে বাড়ছি না। আজকে পবিত্র মাহে রমজান মাস আর চলছে, যাই হোক। হ্যাঁ, আর দু একটা কথা ছুটে গেল। এই যে লাইলাতুল কাদার, এই যে কদরের রাত আসছে আপনার 20 তারিখ থেকে, 20 যখন হবে সেই দিন থেকে আপনার কি হচ্ছে লাইলাতুল কাদার। এই রাত্রে আপনারা যদি জাগেন, 5টা রাত জাগবেন, 1000 মাসের যা সব তার থেকে বেশি নেকি রয়েছে। খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাসের মানে ইবাদত থেকে উত্তম এই রাত্রিগুলি যাপন করা। আল্লাহ বলছেন ওয়ান তোমাকে পুনাফিল মাসাজিদ, তখন ইতিকাফ করো। এই যে 20 তারিখ যাবে, 21 দিনে আপনি ফজরের সালাত আদায় করে ইতিকাফ। আল্লাহ নবী ইতিকাফ করতেন এবং স্ত্রীদেরকে ইতিকাফের কথা বলতেন। ইতিকাফ এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ রাসূলের একবার ইতিকাফ কোনো অসুস্থ কারণে ছুটে যাওয়ার পরে আল্লাহ নবী শাওয়াল মাসে পুরো করেছিলেন। যে আমরা 12 রাকাত সুন্নাত পড়ি সুন্নাতে মুআক্কাদা, আর ইতিকাফ করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। অতএব এই যদি ইতিকাফ করেন, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করবেন এবং আপনার ঈমানটা মজবুত হবে। কারণ যে ইতিকাফ করলে মানে বলছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে ইতিকাফ করলে মানে স্ত্রীর সঙ্গে আপনি মিলন করতে পারবেন না, বাড়ি যেতে পারবেন না, বেশি কথা বলতে পারবেন না, প্রয়োজনীয় কোনো কথা হলে বলতে পারেন, নাহলে আপনি ইতিকাফে জিকির আজকার এবং তাসবিহ তাহলিল আর আল্লাহর ইবাদত, আল্লাহকে ডাকা। যাই হোক, তো যদি আপনারা কেউ ফ্রি থাকেন তাহলে নিয়ত করেন যে 20 রোজা থেকে মানে ফজরের সালাত আদায় করে মসজিদে ইতিকাফ করব। অন্তম আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফটা মসজিদেই করতে হবে। তাহলে আপনারা যদি যারা ফ্রি লোক আছেন নিয়ত করেন যে আমরা ইতিকাফ করব। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে আপনার এই সাবে কাদার রাত, যাই হোক যদি 14টা রোজা হয় তাহলে 8 জুমা রয়েছে, নাহলে একটা জুমাই, তারপরে জুমাই হয়তো ঈদ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম, ইনশাআল্লাহ আর দুটো একটা কথা। এই যে আমরা বলেছি এর বিগত জুমায় বলেছি এই ফিতরার কথা, যে আপনার ফিতরা এটা উত্তম হচ্ছে খাদ্যদ্রব্য দেওয়াই। আমাদের এলাকায় সব হয়ে গেছে খাদ্যদ্রব্য, এবং যে বলেছি যে সব থেকে সহি সনাদ সহি হচ্ছে আল্লাহ নবী যখন এই ঈদুল ফিতরের চাঁদ উঠতেন তখন আল্লাহ রাসূল ফিতরা আদায় করতেন, আর আদায় করে বন্টন করে দিতেন, যে আল্লাহ নবী ঈদগাহে যেতেন, বন্টন করে আল্লাহ ঈদগাহে যেতেন। আর উমারের হাদিস আছে যে 2 দিন আগে ইয়াউমিন আও ইয়াউমাইনি, একদিন কিংবা 2 দিন আগে এই ফিতরাটা ওঠা যায়, এবং উত্তম হচ্ছে খাদ্যদ্রব্য, এবং 2 দিন আগে উঠাটাই উত্তম, এটা উমারের হাদিস। আর সব থেকে উত্তম যে ঈদের চাঁদ উঠে গেলে সেই দিনে উঠা, এবং আল্লাহ নবী এই ঈদুল ফিতরের সালাতটাকে লেটে আদায় করতেন। দু বাচ্চা বলা হয়েছে, মানে 8 হাত যখন সূর্য উপরে উঠতো 8 হাত, তখন আল্লাহ রসুল এই ঈদুল ফিতরের সালাত আদায় করতেন। আর ঈদুল আজহা এক বাচ্চা মানে 4 হাত উপরে, মানে ঈদুল আজহাটা তাড়াতাড়ি করতেন। মানে কেন? আল্লাহ নবী জবাই করে ওই ঈদের মাংস, ওই কুরবানির মাংস আল্লাহ নবী খাওয়ার খেয়েছেন, মানে অনাহারে সকাল থেকে কিছু খেতেন না। আল্লাহর সেটা মানে আল্লাহর সেটা অভ্যাস ছিল। আমরা যদি কেউ অনাহারে থাকি, তারপরে যদি আমি ওই কুরবানির মাংস দিয়ে আমরা খাওয়ার খেলে সুন্নাত। আর আল্লাহ নবী ঈদুল ফিতরটা এই জন্য লেট করতেন যে ফিতরা উঠিয়ে বন্টন করে আল্লাহ নবী ঈদগাহে যেতেন। হ্যাঁ, আর আমরা রেখে দিই বছরকে বছর ঈদের আমরা এই ফিতরার টাকা বন্টন করে। যাও, আমি আলোচনা ইনশাল্লাহ পরে জুমাতে করবো, সময় শেষ হয়ে গেছে। যাও, 5 মিনিট লেট হয়ে গেল। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা